মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আমি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। আল্লাহ পাক মেহেরবানি করে দয়া করে আমাকে সুদূর নারায়ণগঞ্জ থেকে সফর করায় আপনাদের সামনে এসে সালামের মাধ্যমে আপনাদের থেকে দোয়া পাওয়ার তৌফিক দান করেছেন। শুকর জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য শুকর আদায় করছি। প্রতিকূল আবহাওয়ায় আপনারা কিছু সংখ্যক আল্লাহর বান্দা মাদ্রাসা ঘরে এসে দিনী মজলিসে, দিনী মাজমার মধ্যে বসার তৌফিক পেয়েছেন। যে আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দিলেন, আপনাদের জন্য আল্লাহর কাছে শুকর জানাচ্ছি। আরেকবার পড়ি, আলহামদুলিল্লাহ। মানুষ যা চায় সব কিছুই পায় না। পৃথিবীটা মানুষের আকাঙ্ক্ষা সব কিছু পুরা হবে এমনটা নয়। মুমিনের জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা হয়, কিছু আল্লাহ পাক দুনিয়াতে দেন, আর অনেকগুলি আখিরাতের জন্য আল্লাহ পাক জমা করে রাখেন। কোরআন শরীফে আল্লাহ পাক নিজেই বলছেন, আসা আন তুহিব্বু শাইআন ফাহুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা জীবনে অনেক কিছুই চাও যে তোমার জন্য এটা হয়ে যাক, আমার এটা হয়ে যাক, ওইটা হয়ে যাক, ওইটা হয়ে যাক। কিন্তু আল্লাহ পাক বলেন, আসলে আমি দেখতেছি তোমার এই সব কিছু হয়ে গেলে তোমার জন্য এটা মঙ্গল হবে না। এই জন্য আমি অনেক জিনিসগুলি তোমাকে এগুলি দুনিয়াতে দেই না। কিছু কিছু জিনিস তোমার কবুল করি, আর বাকিগুলি আখিরাতের জন্য আমি জমা করে রাখি। আর অনেক জিনিস আছে তুমি চাও না যে তোমার এটা হোক, না হলেই ভালো। আল্লাহ পাক বলেন যে আমি দেখতেছি এটা হলে আমার বান্দার জন্য ভালো, এই জন্য সে না চাইলেও আমি জোর করে তাকে এটা দিয়ে দিই। এই জন্য আজকের এই অবস্থাটায় বৃষ্টি হবে এটা আমাদের ধারণা কারোই ছিল না। ঈদের পরে তো এরকম বৃষ্টি আর ছিল না, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, তার খেয়াল হলো, ইচ্ছা হলো যে আমি বৃষ্টি দিব। এই জন্য সাময়িক কিছু অসুবিধা দেখলেও ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ পাকের কোনো কাজ হিকমতের বাহিরে নয়। তিনি যা ফয়সালা করতে চান সেটাই আল্লাহ পাক করেন। কোনোটা আমার কাছে ভালো লাগে, কোনোটা আমার কাছে মন্দ লাগে, তবে সর্ব অবস্থায় রেজা বিল কাজা, আল্লাহ পাক যেইভাবে রাখতে চান সেইভাবে আমিও আল্লাহ পাকের সাথে একমত হইয়া আলহামদুলিল্লাহ বলা, এটাই আমার বন্দেগীর হিসাব। আমাদের কাছে কোনোই রকমের নিজের কথা, নিজের কাজ, নিজের ইচ্ছা সব কিছু কে করেন? আল্লাহ। আল্লাহ কেউ চায় না তার সন্তানটা এখন মেয়ে হোক, সে ছেলে চায়। আল্লাহ পাক বলেন যে আমি তাকে মেয়ে দিয়ে দিছি। এটার মধ্যে সন্তুষ্ট থাকার উপরেই তার কামিয়াবি। অনেক অনেক জায়গার মধ্যে বর্তমান অবস্থায় সরকার আইন করেছে, একটা সন্তানের পরে আরেকটা সন্তান মায়ের গর্ভে আসলে এই সন্তানটা ছেলে না মেয়ে এটা জানানো ডাক্তারদেরকে নিষেধ করে দিয়েছে। সম্পূর্ণভাবে এটা নিষেধ। এই ধরনের কিছু কাজ চলছে, কারণ প্রথম সন্তানটা যদি মেয়ে হয়, বাবা চায়, মা চায় যে আমার এখনকার সন্তানটা ছেলে হোক। যদি সে জানতে পারে যে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, তখন এই সন্তানটা নষ্ট করার জন্য সে ফিকির করে। এই জন্য সরকারের মাথায়ও এটা ঢুকছে, তারা ডাক্তারদেরকে সবাইকে জানিয়ে দিছে, তোমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে
সন্তান কি আসতেছে এটা দ্বিতীয় সন্তানের বেলায় কেউ আর এটা জানাবে না। আসলে কেন এটা দরকার ছিল? আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন শরীফ বলতেছেন যে আমি যার জন্য ভালাই চাই তাকে অনেক সময় পুত্র সন্তান দেই, আবার কাহাকেও আমি মেয়ে সন্তান দেই, কাহাকেও আমি আবার বাঁজা রাখি, তাকে কোনো সন্তানই দেই না। তো আমার আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি থাকা এটা ঈমানের পরিচয়। কোনো ঈমানদার এই ব্যাপারে অসন্তুষ্ট হওয়া এটা কুফরির আলামত। যেমনটা আগের জমানায় কাফের মুশরিকেরা, আপনার খান চা খান, কাফের মুশরিকদের কাছে যদি এইভাবে মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হতো, তাদের চেহারা মলিন হয়ে যেত, তারা অসন্তুষ্ট হয়ে যেত। কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়াইজা বুশিরা বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা। কাহাকেও যদি মেয়ে সন্তানের ব্যাপারে সংবাদ দেওয়া হতো, তাদের চেহারাটা কালো হয়ে যেত, তারা মেয়ে সন্তান পছন্দ করে না। অথচ আল্লাহ রসুল কি বলছেন? আমি আল্লাহ যাকে একটা মেয়ে দিয়েছি, দুটা মেয়ে দিয়েছি, তিনটা মেয়ে দিয়েছি, সে এর উপরে সন্তুষ্ট আছে এবং মেয়েগুলাকে লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইয়া তাদেরকে সৎপাত্রস্থ করেছে। কিয়ামতের ময়দানে ওই মা বাবা এই মেয়ে তিনটার উসিলে আল্লাহর জান্নাতে চলে যাবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইজন হয়? রাসূল বলেন, দুইজন হলেও। তাহলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে খুশি থাকা এটা ঈমানদারের পরিচয়। ঈমানদার ছেলে হলে শুধু খুশি হবে আর মেয়ে হলে বেজার হয়ে যাবে, এটা কাফেরদের আলামত, ঈমানদারের আলামত না। পুত্র সন্তান যেমন আল্লাহ পাকের নেয়ামত, মেয়ে সন্তানও আল্লাহ পাকের নেয়ামত। অনেক অনেক সময় এগুলি উল্টা। হাদিসের মধ্যে আসছেন, গতকাল পরশু আমি বুখারী শরীফের হাদিসের দর্শে এই কথাটা দেখেছি। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমি কিছু ভূমিকা বলতেছি, অসুবিধা হইতেছে না তো? হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী ছিলেন, অনেক বড় সাহাবী। আল্লাহ পাক তাকে অনেক সম্পদ দিয়েছেন, তাকে গৌরব দিয়েছেন, অনেক ফজিলত দিয়েছেন। তো তিনি একদিন রাহমাতে দু আলমের কাছে যাইয়া বলতেছিলেন, ওগো আল্লাহ রসুল, আমি আমার এলাকার সমস্ত মানুষের উপরে আমি অনেক ভালো কাজ করি, তাদেরকে খোঁজখবর নেই, তাদের অর্থর ব্যবস্থা করি, সব কিছু আমি করি। এমনকি কোনো দুশ্মনদের পক্ষ থেকে কিছু আক্রমণ আসতে চাইলে আমি সেটা প্রতিহত করার ব্যবস্থা করি। এই কথাটা তিনি মনে মনে আইনা তিনি আল্লাহ রসুলের কাছে বলতেছেন। আল্লাহ রসুল হাদিসের ইবারত বুখারী শরীফে যা আসছেন, সেইখানে তিনি বলতেছেন, ফজলু মান দুনাহু, অন্যদের তুলনায় আমি গনিমতের মাল বেশি পাবো, কারণ আমি অনেক কাজ করতেছি সামাজিকভাবে। বুঝে আসতেছে তো কথা? সামাজিকভাবে আমি অনেক কাজ করতেছি, সেই হিসাবে গনিমতের মাল, যুদ্ধের মধ্যে লব্ধ মাল যেটা, এটা আমি একটু বেশি পাওয়ার কথা। এই কথাটা আপনার সামনে আমার সামনে বলছে এমন নয়, রাহমাতে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলতেছে। আল্লাহ রসুল সাথে সাথে জবাব দিলেন, তুমি এই মাস শোনো, তুমি কিছু কাজ করছো, কাজ করতেছো, আমি রসুল বলতেছি তোমাদের মধ্যে
যারা দুর্বল আছে, তুরজাকুনা বিজুআফাইকুম, আল্লাহ রসুল বলেন, মনে রাখবেন কথাগুলি। কথা প্রসঙ্গে আমি কথাটা বলতেছিলাম। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলি আনছেন। তোমাদের মধ্যে যারা দুর্বল মানুষ, কামাই করতে পারে কম, মেয়েরা যারা আছে ওরা এরকম বাবার সংসারে তত বেশি কাজ করতে পারে না, আবার কিছু সন্তান আছে হয়তো অন্ধ, কিছু সন্তান আছে লুলা, এরকম মানুষ যারা আছে, ঘরের বাবা অথবা ভাইয়েরা তারা মনে করে যে এগুলি আমাদের সংসারে একটা বোঝা, সে বসে বসে খায়, কামাইও করতে পারে না, এই মেয়েগুলিও সমাজের মধ্যে আমার সংসারে একটা বোঝা, এটা মনে করে। আল্লাহ রসুল বলেন, তুরজাকুনা বিজুআফাইকুম, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার ব্যবসায়, তোমার চাকরিতে, তোমার ক্ষেত খামারে বরকত যে হচ্ছে, এই বরকতটা এদের উসিলায় বরকত হইতেছে। যারা এরা দুর্বল, এই দুর্বলদের উসিলায় আল্লাহ তোমার কামাইয়ের মধ্যে বরকত বাড়াই দিতেছে। তাহলে তুমি যদি তাদের উপরে এরকম কিছু ভালো কাজ করার কারণে গনিমতের মাল তুমি ডাবল চাও, তাহলে তারা যে দোয়া করতেছে, তাদের দোয়ার উসিলায় তোমার যে কামাইতে বরকত হইতেছে, তারাও তো দ্বিগুণ পাওয়ার কথা। হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে আফসোস করলেন, হায় আমি এই ধারণাটাকে যে করলাম এটা ভালো করি নাই। তাহলে বোঝা যাচ্ছে যে যারা, এই হাদিসের আরো লম্বা লম্বা কথা আছে, যারা সে বেশি ভালো কাজ করতে পারে না সমাজে, কিন্তু সে দোয়া করতে পারে, সে বসে বসে দোয়া করে, বাবা বুড়া হয়ে গেছে কাজকর্ম করতে পারে না, সে দোয়া আছে, মা কাজ করতে পারে না, সে দোয়া করতেছে, মেয়েগুলি তোমার সংসারে এত কাজ করতে পারে না, তারা বসে বসে দোয়া করতেছে, আল্লাহ আমার বাবার স্বাস্থ্য সুস্থ ভালো রাখো, কামাইতে বরকত দাও, ফসলে বরকত দাও এবং তাদেরকে ভালো রাখো। এই যে দোয়াগুলি করতেছে, তাদের দোয়ার উসিলায় আল্লাহ তোমাদের মধ্যে সব দিক দিয়ে বরকত দিতেছে। তাহলে বোঝা দরকার, আসলে আমি যে কিছু করি এমনটা নয়। আরেকটা হাদিস আসছেন বুখারী শরীফে, তার 2-3 পৃষ্ঠা পরে বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিস পেশ করতে যাইয়া বলছেন, ঘটনাটা কোন সাহাবায়ে কেরাম বলছেন এটা উহুদের যুদ্ধের ঘটনা, আর কোন সাহাবাদের কথা হইল খায়বরের যুদ্ধের ঘটনা। এই হাদিসটার থেকে আমাদের জীবনে কোন জমানার কথা, রাসূলের জীবনের কথা, সেই সময়কার কথা আর হাদিসে বর্ণনা আসার কারণে আমরা দেখতেছি, সেগুলি আপনাদেরকে শোনাইতেছি। আমাদের এর থেকে অনেক কিছু সবক উপদেশ গ্রহণ করার বিষয়। যুদ্ধ পরিচালনা করতে শুরু করেছে কাফেরদের সাথে। ওই জামানায় মুসলমানদের সাথে, সাহাবাদের সাথে কাফেরদের ঘমসান লড়াই, যুদ্ধ হচ্ছিল। এমন সময় একজন সাহাবী দৌড়ে আইসা আল্লাহ রসুলকে বলতেছেন, একজন লোকের প্রতি ইশারা করে তার নাম ধরে বলতেছেন, ওগো আল্লাহ রসুল, আজকা আমাদের মধ্য থেকে ওই লোকটা যে বলিষ্ঠ ভূমিকা রেখে সাহসিকতার সাথে যুদ্ধ চালাইয়া যাইতেছে, আজকের দিনে সওয়াব মনে হয় সব কিছু সেই পাবে, এত বেশি বাহাদুরের সাথে যুদ্ধ করতেছে, সওয়াবগুলি সব সেই পাবে। সাহাবায়ে কেরাম শুনতেছেন তার কথা, খুব বল বিক্রমের সাথে, সাহসিকতার সাথে কাজ চালাইতেছে, কাফেরদের সাথে লড়াই চলছে। এমন সময় কথা বলা শেষ, হাবিবি কিবরিয়া রহমতুল আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথে বললেন, ওয়াহুয়া মিন আহলিন নার। কঠিন শব্দ। সাহাবারা, যার সম্পর্কে তোমরা এতক্ষণ এই যে প্রশংসা করলা,
ওই লোকটা তো জাহান্নামী। কি হলো বলেন তো? এত প্রশংসাওয়ালার ব্যাপারে যখন আল্লাহর হাবিবের পক্ষ থেকে, দুনিয়ার কোনো মানুষ না, যার কথা দুনিয়া সব পাল্টে যেতে পারে, তার কথা পাল্টাবার কোনো সুযোগ নেই, তিনি যখন এই কথা বলে ফেললেন, ওহু আমিন আহলিন নার, যার সম্পর্কে বলতেছো সে তো জাহান্নামী, সাহাবাই কেরামের চোখ বড় বড় হয়ে গেছে। আশ্চর্য কথা, যার এত প্রশংসা চলল, আজকের দিনের সওয়াব সব সেই পাবে, আর তার ব্যাপারে রসুল ঘোষণা দিয়ে দিল যে সে জাহান্নামী। চোখ বড় হয়ে গেছে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ বলে নাই, রসুল বলছেন, এই কথার উপরে কোনো প্রতিবাদ করার ক্ষমতাও কারো নাই। সাহাবাই কেরাম মাথা নিচু করলেন, একই ব্যাপার। এখন প্রশ্ন এখন আর করলেন না। একজন সাহাবী বলতেছেন, আমি দেরি করলাম না, সাথে সাথে ওই লোকটার অবস্থা দেখার জন্য আমি তার পিছে পিছে যাচ্ছি। কেন রসুল তার সম্পর্কে জাহান্নামের কথাটা বলছেন, আমি দেখি সে কি করে। সে তো যুদ্ধের ময়দানে, অথচ জেহাদের ময়দানের মধ্যে যে সমস্ত সওয়াব জেহাদের ময়দানে সাহাবাই কেরামের জীবন চলে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, সেই জায়গার মধ্যে তো তার ঘোষণাটা আসার দরকার, শহীদের ঘোষণা। শহীদের ঘোষণা না এসে উল্টা আসলো কি সে জাহান্নামী। সাহাবাই কেরাম সবাই খামোশ, আর ওই লোকটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। ফালাম্মা ওয়াকাফা ওয়াকাফা ওয়াসারা সারা, হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে যেখানে দাঁড়ায় আমিও তার পিছে দাঁড়াই, সে যেখানে চলতে থাকে আমিও চলতে থাকি। এই অবস্থায় চলতে 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 হঠাৎ করে দেখা হলো বিপক্ষের পক্ষ থেকে তরবারির আঘাত আসলো, সে মাটিতে পড়ে গেল। তো আমি চেষ্টা করলে তার ঘাতক যে আছে তাকে আক্রমণ করতে পারতাম, কিন্তু আমার মায়া লাগলো না, কারণ তার ব্যাপারে রসুল ঘোষণাটা কঠিন দিয়ে ফেলছে। কথাটা বুঝতেছেন তো? খুব মনোযোগ সহকারে বুঝলে বোঝা যাবে। বুখারী riwayat বলছি। সে মাটিতে পড়ে গেল, বিষাদ জ্বালনায় ক্ষুধা কষ্ট পাচ্ছে। আমি দাঁড়িয়ে দেখতেছি কি করতেছে। কিছুক্ষণ পরে সে যখন যন্ত্রণা টিকতে পারে না, জান যায়ও না, সহ্য করতে পারে না, এই অবস্থায় তার হাতের তরবারিটা, ধারালো তরবারিটা মাটির মধ্যে এইভাবে ডাটটা গাড়াইছে, তার মাথাটা উপরে দিয়ে দিছে, দিয়া মাথাটার মধ্যে এই বুকের মাঝখানে এই জায়গাটা লাগাইয়া জোরে চাপ দিয়া আত্মহত্যা করে মরে গেছে। বুঝলেন না কথাটা? সহ্য করতে পারে না, বাস। ওই ব্যক্তি দৌড়ে আইসা আল্লাহ রসুলকে বলে, আশহাদু আন্নাকা লা ইলাহা ইল্লা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। তিনি আইসা আল্লাহ রসুলকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি যে আল্লাহর রসুল, কোনো সন্দেহ নাই। রসুল বলেন, বিমাজাক, কি কারণ? বলে, কারণ এই যে একটু আগে যার ব্যাপারে আপনি বলছিলেন ওহু মিন আহলিন নার, সে জাহান্নামী, এই ঘটনা ঘটছে। রসুল তখন বললেন যে, দেখো, তোমাদের মধ্যে এমন আছে, ইন্না মিনকুম লায়ুবাদিরুল আমাল ওয়া ইয়ামালুল মিন আহলিল জান্নাহ ওয়া হুয়া ফিন্নার। তোমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে, সে কাজকর্ম যা করতেছে সমস্ত কাজগুলি করে করে মনে মনে তৃপ্তি যে সেই লোকটা জান্নাতি হবে। এরকম আসি না, আমরা মনে করি না? নামাজ, রোজা, তসবিহ, তাহালিল, মাদ্রাসা বানানো, হজ করা, যাকাত দেওয়া, সদকা খায়রাত করা ইত্যাদি ভালো কাজ যত আছে সব কিছু করতেছে, এরকম মানুষ আছি না আমরা দুনিয়ায়? কিন্তু আল্লাহ রসুল বলেন, পরিণতিটা, শেষ ফল কি? শেষ ফলটা সে জাহান্নামী হবে।
আবার এমন মানুষ আছে যে লোকটা কাজকর্ম অত বেশি ভালো দেখা যায় না, কিছু কাজ উল্টাপাল্টা, মানুষ দেখে তাকে এত ভালো মনে করে না, অথচ তার তকদির ভালো, সেই লোকটা মৃত্যুর আগে এমন আমল করে, এমন তওবা করে, সেই লোকটা জান্নাতি হয়ে যায়। তখন এই কথাটা বলার পরে আল্লাহর হাবিব বলছেন যে এর উদ্দেশ্য ব্যাখ্যা হলো এই কথা, তুমি একইনি ভাবে নিজের আমল, নিজের অবস্থা, নিজের নামাজ, নিজের হজ, নিজের ভালো কাজগুলি দেখে কখনো গর্বিত হইও না যে আমি তো জান্নাতে যাবই। খবরদার, রাসূল বলছেন এই ধরনের কল্পনা করা যাবে না। একইনি ভাবে তুমি জান্নাতে চলে যাইবা, তোমাকে সার্টিফিকেট কে দিল? তুমি আশা করতে পারো আল্লাহর কাছে, এই যে কিছু কাজ করতেছি, আশা, শুধু আশা, হয়তো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য অন্তর থেকে সে অহমিকাটাকে একবারে জলাঞ্জলি দিয়া বের করে দেওয়ার জন্য রাসূল বলছেন। আবার এমন মানুষ আছে, সে কিছু কাজকর্ম উল্টা করে, মাঝে মধ্যে দেখেছি মতো নামাজও পড়ে না, উল্টা পাল্টা চলে, দেখা যায় যে মৃত্যুর আগে মানুষ বলতেছে ও তো জাহান্নামে যাবে, তার কাজ কারবার দেখে মনে করে। রাসূল বলে তার তকদির ভালো, ইন্তেকালে আগে দেখা যায় হঠাৎ করে সেই লোকটা ভালো মানুষ হয়ে যায়, এমন তওবা করে সেই লোকটাকে যারা খারাপ মনে করেছিল সেই লোকটা আজ জান্নাতে চলে যায়। এই জন্য খারাপ বলা যাবে না কাউকে, তার কাজকর্ম দেখে, অবস্থা দেখে আপনার সিদ্ধান্ত দেওয়ার কে? কারণ আপনার কাছে কি জান্নাত জাহান্নামের কোনো লিস্টই আছে? আপনি সিদ্ধান্ত দেওয়ার কে? আপনি তাহাকে জাহান্নামী বলতে পারেন না। হ্যাঁ, তার আমল আপনার কাছে কিছু খারাপ লাগতেছে, আমলটার ব্যাপারে আপনি একটু অসন্তুষ্ট হলেন, কিন্তু এই লোকটা যদি এখন ভালো মানুষ হয়ে যায়, তওবা করে, আল্লাহ পাক বলে আমার জন্য, আমার কাছে রাস্তা খোলা, কারণ আমি মানুষের তওবা কবুল করনেওয়ালা। যখনই কোনো মানুষ ভুল পথ থেকে ফিরে আইসা আমার কাছে আসতে চায় আর আমার কাছে মাপ চায়, যখন তওবা করে, আমি আল্লাহ তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেই। হাত্তা ইউগারগির, হাদিসের মধ্যে আসছেন, আহা ইমানদার মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ বান্দাকে কত আশ্বস্ত করেছেন। সারা জীবন গুনাহ করেছে, অন্যায় করেছে, মৌতের আগে গড়গড়ানি শুরু হয়ে যায়, পানি গলার ভিতরে দিলে পানি যায় না, ডাবের পানি যায় না, চিনির পানি যায় না, গড়গড়াইতে থাকে, জানটা চলে যাবে, হয় না এরকম? এই সময়ও যদি কোনো আল্লাহর বান্দা সে আল্লাহর কাছে এখন তওবা করে যে আল্লাহ আমি বুঝি নাই, আমি জীবনে কত অপরাধ করে ফেলছি, আল্লাহ আমি তখন কবরে চলে যাব, আল্লাহ আমি তওবা করতেছি জীবনের গুনাহ থেকে, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন এই সময়ে যদি সে খাঁটি তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। দেখছেন অবস্থাটা? এই জন্য কাহাকেও অবহেলিত, তাকে উল্টা অবস্থা দেখে ক্রিটিসাইজ করা, তিরস্কার করা, তাকে জাহান্নামী বলা, এটা কোনোভাবে জায়েজ নাই। আল্লাহর বান্দা কোনো মানুষকে আপনি ঘোষণা দিয়ে জাহান্নামী বললে আপনার কি লাভ? কিছু লাভ আছে? কোনো লাভ তো নাই। বরং আল্লাহর হাবিব বলেন, আমার একটা ভুলাবালা উম্মতকে তুমি বুঝাই সমঝাইয়া তাকে যদি সুন্দর করে হেদায়েতের রাস্তায় উঠাইয়া দিতে পারো, এটা তুমি একটা বিশাল কাজ করেছো। বরং তাকে দূরে ছেড়ে দেওয়া, এটা জিম্মাদারি তো তোমাকে দেওয়া হয় নাই। এই কারণে মানুষকে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে, এত বড় কাজ করার পরে সেখানে মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা লিখেছে, এটাই মজলিসে বলার কথা না, সংক্ষেপে শুধু বলছি। দুইটা কারণে সেই লোকটাকে রাসূল জাহান্নামী বলছে। একটা কারণ হলো আল্লাহ পাকের তরফ থেকে রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে এই লোকটা মুনাফিক, এই লোকটা
মোনাফেক। মোনাফেক বুঝেন তো? মোনাফেক একটা কঠিন, একটা আমলের দিক থেকে মোনাফেক, আরেকটা হইল আকীদা এতেকাদের দিক থেকে মোনাফেক। আল্লাহর হাবিবের জামানায় আকীদাগত ব্যাপার, যেটা দিলের বিশ্বাস, যেটার কারণে মানুষ ইমানদার হয়, যেটার কারণে মানুষ বেঈমান হয়, এটা হলো এখানে কলবের থেকে। বাহ্যিক অংশগুলি, হাত পা কান দিয়া যা কাজ করি, এগুলি হলো জাহিরি আমল। আর মানুষের ইমানের জায়গাটা হলো কোথায়? কলব। বলেন তো কোন জায়গাটায়? কলব। আল ইমান হা হুনা, আল ইমান হা হুনা, আল ইমান হা হুনা। আল্লাহ রসুল বলতেন ইমানের জায়গা এখানে, ইমানের জায়গা এখানে, ইমানের জায়গা এখানে। তার মানে উপর দিয়ে আপনি যত কিছুই করেন না কেন, যদি আপনার দিলে সত্যিকার আল্লাহ পাকের একত্ববাদ, নবীকে নবী হিসাবে বিশ্বাস যদি কেউ না করে, সে ইমানদার হতে পারবে। নামাজ পড়ে, কোরবানি দিয়েছে, হজ করতে গেছে, কিন্তু এগুলি সে দেখার জন্য করতেছে, অন্তরে আল্লাহর জন্য বিশ্বাস নেই। আল্লাহ পাক বলেন সে মুনাফেক। এদেরকে কি বলে? মুনাফেক বলে। আল্লাহর হাবিবের জামানায় এরকম অনেক মুনাফেক ছিল। কোরআন শরীফে সূরা মুনাফিকুন একটা সূরাই নাজিল হয়েছে। আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাইয়ে দিতেন কে মুনাফেক, কারা মুনাফেক। রাসূলের কাছে তাদের লিস্টিটা ছিল পুরা। আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল সমস্ত মুনাফেকদের লিডার ছিল। রাসূলের পিছে নামাজও পড়ছে, মসজিদে নববীতে রাসূলের পিছে নামাজ পড়ে, জিহাদের ময়দানে রাসূলের সাথে গেছে, কিন্তু হাকিকতে আল্লাহ পাক জানাই দিছে সে কি? মুনাফেক। কারণ তার এগুলি যে করছে, তার ভিতরটা আল্লাহর উপরে বিশ্বাস নেই, এটাকে মুনাফেক বলা হয়। তো এটা হলো আকীদাগত দিক থেকে মুনাফেক। আর কিছু আমলের কথা রাসূল বলে গেছেন। মুনাফিকের আলামত তিনটা। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটা। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। কয়টা হইল? তিনটাই। তিনটা আলামত যদি কারো মধ্যে পাওয়া যায়, সে হলো মুনাফেক। মুনাফেক মানে আকীদাগত মুনাফেক নয়, আমলের দিক থেকে সে মুনাফেক। সে মুনাফেকের কাজ করলো। মুনাফেকরা এই কাজগুলি বেশি বেশি করে। এই জন্য যার কাছে এই তিনটা অবস্থা পাওয়া যাবে, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, আমানত রাখলে আমানত খেয়ানত করে, এই তিনটা হলো মুনাফেকের আলামত। এই জন্য মুনাফেকের আলামত মানি হলো সে এখনো পুরাপুরি আকীদাগত মুনাফেক নয়, তওবা যদি করে আল্লাহ তাকে কবুল করবে। কিন্তু মুনাফেক আকীদাগত যেগুলি, এগুলি কোনোদিন ঈমান পুরাপুরি না আনলে সে মুমিন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওহির মাধ্যমে, ওই যে লোকটা, যে লোকটার সম্পর্কে রাসূল বলছেন সে জাহান্নামী, তার ব্যাপারে আল্লাহ জানাই দিয়েছেন সে এই যে আই কিছু করতেছে, এগুলি হলো তার বংশের গৌরব ইত্যাদির জন্য, সে আসলে কি? সে মুনাফেক। তো মুনাফেক যদি হয়ে থাকে তার ঠিকানা কোথায়? এগুলো একটা কারণ। আপনারও মনে এটা সাহাবাই কেরামদের জন্য মনে মনে জানার ইচ্ছা ছিল যে রাসূল কেন এমন লোকটাকে মুনাফেক জাহান্নামী বলছেন। তখন রাসূল এটাও বলছেন। 2 নম্বর কথা বলছেন, যেটা হারামকে যদি কেউ হালাল মনে করে, শরীয়তে যেটাকে হারাম বলছেন এটাকে কেউ হালাল মনে করে করলে সে ঈমান হারা হয়ে যাবে, ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। এই লোকটা আত্মহত্যা করাকে সে হালাল মনে করছে, আত্মহত্যা করাকে হালাল মনে করে যদি করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য তার অবস্থাটা
সে আত্মহত্যা করেছে না জিহাদের ময়দানে, যেটা বললাম, বাস এই জন্য রাসূল বলছেন জাহান্নাম। 3 নম্বর কারণ বলছেন, সেই লোকটা এই অপরাধ গুনাহগুলি কাজ করার কারণে সে জাহান্নামে যাবে। গুনাহগুলি মাফ হওয়ার পরে ঈমান যদি থাকে যাররা পরিমাণ, তাহলে একদিন হয়তো বেরিয়ে আসবে, কিন্তু জাহান্নামে প্রথম অবস্থায় জ্বলতে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে বাবা, মানুষ জিহাদের ময়দানে তো গেছে, কাজ করতেছে, যুদ্ধ চালাইতেছে, লা ইউকালু লাহু ফালানুন শহীদ, ওই লোকটাকে ডাইরেক্ট শহীদ বলা যাবে না, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো এই জন্য বলতেছিলাম যে আমরা যা কিছু ভালো কাজ আল্লাহ আমাদেরকে দিয়া করাইতেছে, আমরা মাদ্রাসা বানাইতেছি, আমরা আল্লাহর দ্বীনের কাজ করতেছি, আমি একইভাবে বলবো না যে বাস আমাকে আল্লাহ জান্নাতে দিবই। আল্লাহ পাক বলে এত ঠেকা তো আমার পড়ে নাই, আমি তোমার আমলের বিনিময়ে তুমি আমার থেকে জান্নাত নিবা, এটা আশা করো না। কি আমলটা করেছো, আমার জান্নাতের কি মূল্য, এটা তুমি এটুক করেই পাই দিবা। তখন সেখানে আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দাদেরকে জান্নাত দিব শুধু আমি রহমতের দ্বারা দিব। আমাকে আমার রহমত অনেক বড়, আমি রহমতের দ্বারা মাফ করে দিব অনেক মানুষকে, কিন্তু আমলের দ্বারা নয়। আমল করছি আমাকে জান্নাত দিতে হবে, আল্লাহ বলে যে আমার এত ঠেকানা। এই জন্য সবসময় মনে রাখা রাখবে যে আল্লাহ পাকের রহমত চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে তৌফিক দেয় যে তুমি কিছু কাজ করো, ভালো কাজ করো, আমি এই উসিলায় তোমাকে মাফ করে দেব। এই জন্য সবসময় আল্লাহর কাছে ক্ষমার আশা রাখা। তো এই যে একটা নুরানি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, এটার কি দরকার? এই পাখাটা আমার মাথায় খুব ঠান্ডা লাগতেছে, এই পাখাটা একটু বন্ধ করে দিলে ভালো হয়, আবহাওয়া ঠান্ডা তো। তো দেখেন, কোরআন শরীফের একটা আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক কি বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো জমিনের মধ্যে আমার কিছু বান্দা আছে, তোমরা তোমাদের এলাকায় কিছু মানুষ এরকম হবে যারা ঘর থেকে বের হইয়া যে তারা কোরআন হাদিস শিখবে, এলিম শিখবে। কি শিখবে বাবা বলেন? এলিম শিখবে, কোরআন হাদিসের এলিম শিখবে। কোরআন হাদিসের এলিম কি এলিম বলা হয়। আর যারা আমরা জেনারেল লাইনে বড় বড় শিক্ষিত হইতেছি, এটা কিন্তু এলিম না, এটা দুনিয়ার জন্য একটা শিক্ষা। এলিম বলতে হলেই সেটা কি হবে? কোরআন এবং হাদিসের শিক্ষাকে এলিম বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এলাকার থেকে এরকম কিছু কিছু মানুষ সে ঘর থেকে যাবে, মাদ্রাসায় পরিবেশে যাবে, ওস্তাদের কাছে বৈশা বৈশা কোরআন হাদিস শিখবে। এই শিক্ষা গ্রহণ করে তার কি কাজ? বা মসজিদের হক চিনাইবা, হজের মাসালা চিনাবা, মহিলাদের মাসলা শিখাইবা, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু শিখানোর দায়িত্ব তোমার, যেহেতু তোমাকে আমি এলেম দিছি, এদেরকে এলেম দেইনি। ওয়ালিয়ানজুরু কওমাহুম, এই যে দেখেন আমাদের দেশে, সারা দেশে কওমি মাদ্রাসা আছে না? আছে না নাই? কওমি মাদ্রাসা, যেগুলি সরকারের পক্ষ থেকে অনুদানকৃত না, এই সমস্ত মাদ্রাসাগুলাকে কি বলে? কওমি মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা, এটার শাখা সারা বিশ্বে আছে। দেওবন্দ মাদ্রাসাটা কওমি মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে প্রথম, এটা কওমি মাদ্রাসা। পটিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা, জিরি মাদ্রাসা কওমি মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা কওমি মাদ্রাসা,
যত আরো মাদ্রাসা আছে এগুলাকে কওমি মাদ্রাসা বলে। কি মাদ্রাসা? দেখেন আল্লাহ পাক বলছে, আমি বলি না, আল্লাহ পাক বল ওয়ালিয়ানজুরু কওমাহুম, এই কওমের থেকে কওমি। তুমি এলেম শিক্ষা গ্রহণ করে তুমি মানুষকে ভয় দেখাইবা। কোন মানুষকে? তোমার কওম, তোমার ভাই, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তোমার চাচা, তোমার গ্রামবাসী, এরা সকল হলো কওম, এরা দল। এই কওমদেরকে তুমি আখেরাত বুঝাইবা, জাহান্নামের ভয়ভীতির কথা বলবা, জান্নাতে যাওয়ার রাস্তা দেখাইবা। এই যে কওমকে তোমরা শিখাইবা, আর এই কওমরা মিলিত হইয়া যেই মাদ্রাসাটা বানায় এটার নাম হলো কওমি মাদ্রাসা। দেখছেন, আমার আল্লাহ পাক বলে দিছেন, সেখান থেকেই কওমি মাদ্রাসা আসছে, যেটা সরকারের অনুদান কিছু নয়, এটা সমাজের মুসলমানেরা তাদের নিজের কষ্ট অর্জিত পয়সা দিয়ে তারা এখানে দিন শিখার পরিবেশ তৈরি করে। এই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আপনারা সেই দায়িত্ব আদায় করতেছেন। আপনারা কওম, আল্লাহ পাকের ভাষা অনুযায়ী সেই ক্ষেত্রে এটা কওমি মাদ্রাসা। এই জন্য এলিম শিক্ষা করার পরে ওলামায়ে কেরামের দায়িত্ব হয় এটা। এখন ওলামায়ে কেরাম তারা আপনাদেরকে সাথে নিয়ে বলে, আসেন হাজি সাহেব, বাবাজি, চাচাজি, আসেন আমরা এখানে একটা কোরআন শিক্ষার একটা ঘর বানাই, মুসলমানের সন্তানরা যেন কোরআন শিখতে পারে। সবচেয়ে বড় দামি জিনিস তো হলো কোরআন। যতক্ষণ পর্যন্ত কারো সিনার মধ্যে কোরআনের ইলিম না আসলো, সে কোরআন পড়তে জানে না, ততক্ষণ পর্যন্ত সে নামাজ বুঝবে না, আল্লাহ বুঝবে না, হেদায়েতের রাস্তা পাবে না। এই জন্য এই ছোট ছোট বাচ্চাগুলাকে তাদেরকে এলেম শিখানো, কোরআন শিখানো, এটা যারা বড় আছে তাদের উপরে অপরিহার্য দায়িত্ব। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এটা একটা মাদ্রাসা করছেন। এই জায়গাটা কয়জনে দিছে হাজি সাহেব? কয়জনে দিছে এই মাদ্রাসার জায়গা? জায়গাটা দিচ্ছে আমাদের আমাদের ওই লোক ভাই মোতাহেদ, তাদের বাড়িওয়ালা সম্পত্তি মিলে তারা দিচ্ছে 3 শতক জমি। আর এই হাজি শাহ আলম উনি 7 শতক জমি দিছে, আর 60 শতকের একটু আশা রাখছে আর কি। আশা রাখছে এটা যদি বাইকের সাথে মিল করতে পারে তাইলে ওই সম্পত্তিটা এই মাদ্রাসা দিবে এরকম করে। আচ্ছা, এই জায়গাটা এটা যেটা আছে এখানে কয় শতক? এটা এখানে 13 শতক, 13.5 শতক। আর ওই যে এখন ওই দিক দিয়ে যে আরেকটা উঠতেছে, ওইটা নিয়ে আর 30 পর হয়েছে, আরো আছে 3 শতক ওইটা ওই সাইডে যেখান থেকে যে পথে দিয়ে আসছেন। জি জি জি। ওইখানে তো কত 1-2 বছর হয়েছে? 16 শতক। কত বছর হয়েছে এটা? এইটা আমাদের 1.5 বছর মতন চলে যায় মাশাআল্লাহ। হয় না। এই অর্থায়ন, এই জায়গা যারা দিচ্ছেন এবং আরো কিছু কিনার আশা আছে না দিবে? যে কিনার আশা দিবে, আশাও আছে, না দিলে এমনি হয়তো কিনার আশা আছে। আল্লাহু আকবার। না দেয় তাইলে আমরা কিনার আশা আমরা রাখি। যারা এই জমিন, তো এটাও জমিন, এটার পাশে আরো জায়গা আছে, ওগুলিও জমিন, সবগুলো জমিন না? এই জমিনের মালিক কে? আল্লাহ। সমস্ত জমিন আল্লাহই মালিক, কিন্তু সব জমিন সব কাজে লাগে না। আমরা আগে বলতাম একটা বাঁশ মুড়ার মধ্যে কত বাঁশ, কিছু বাঁশ এগুলা করে একটা মসজিদ বানাইতেছে। ওই জমিনটার মধ্যে, জমিনের উল্টা পিঠে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিলেন তখন লেখা রাখা হয়েছিল 100 বৎসর পরে এত অবস্থায় ওই জায়গাটা আল্লাহর ঘর, মসজিদ হবে, সেজদার জায়গা হবে। তখন এলাকার মানুষের দিলের মধ্যে কথাটা আসেন সবাই মিলে আমরা এটাকে একটা মসজিদ বানাই, নামাজের জায়গা হবে ইত্যাদি। ঠিক আল্লাহ পাকের ঘর ওইটা মসজিদ। আর এই মাদ্রাসাগুলাকে নবীজির ঘর বলা হয়। মাদ্রাসার সূচনা তৈরি করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম
মদিনা শরীফ যাওয়ার পরে সর্বপ্রথম রসুল মসজিদ বানাইছেন। মসজিদের পরে সোফা নামক জায়গাটার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বসাইয়া আল্লাহ রসুল এখানে দ্বীন শিখাইছেন, কোরআন হাদিস শিখাইছেন। এই জন্য মাদ্রাসাকে রসুলের ঘর বলা হয়, মসজিদকে আল্লাহর ঘর বলা হয়। এবং সারা পৃথিবীতে যত জায়গায় এখন একটা মাদ্রাসা হবে, এই মাদ্রাসাটাও মসজিদের নববীর মধ্যে যে মাদ্রাসা হয়েছিল ওই মাদ্রাসার একটা অংশ। হয়তো কালের বিবর্তনে কোনোটা 1400 বছর পরে হইতেছে, কোনোটা আরো পরে হবে। তো এই যে জমিনটার মধ্যে বাচ্চারা কোরআন পড়ে, ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে হয়তো এখনো যাইয়া তারা ঘুমের টাইমে উঠতেও পারে না, কিন্তু মাদ্রাসায় যখন পড়ে এরা সেজদা দেয় আল্লাহকে নামাজের সময়, যাই পারে সেজদা দেয়, কোরআন শরীফ পড়ে। তো যেই জমিনের মধ্যে বসে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন পড়ে, ওই জমিনটা আশপাশের জমিনের উপরে গর্ব করে যে আল্লাহ পাক আমাকে আল্লাহর কোরআন পড়ার মতো একটা ব্যবস্থা করেছে, তোমাদের থেকে আমি অনেক উত্তম। এই জন্য সবার কিসমতে হয় না, শুধু বুঝের অভাব। ওই যে আমি আসার সময় রামপুর মাদ্রাসায় একটু গেছিলাম অল্প সময়, সেখানে 2 বছর মাহফিলে আমি আসছিলাম। হয়তো আপনারা কেউ থাকলেও মনে থাকতে পারে, এত মানুষের মধ্যে মনে নাই। আমি 2 বছর আইসা ওয়াজ করে গেছিলাম স্টেজে। সেইখানে প্রথম বছর আসছিলাম, তখন ওই নাদিমের চাচা ছিল। তো এত মানুষ, হাজার হাজার মানুষ। গাড়িটা তখন আমি চন্দ্রগঞ্জ থেকে ওই রাস্তা দিয়ে ঢুকছিলাম, খোরশেদ রাহানামাই করে নিয়ে আসছে। তো মানুষের অবস্থা, গাড়ির অবস্থা, গাড়িটা স্টেজ পর্যন্ত পৌঁছতে অনেক কষ্ট হয়েছে। পরে আমি বয়ানে বৈশা কিছু কথা বলছিলাম, অনেকের হয়তো খেয়াল আছে কি জানি না, যে এত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে, সেই তুলনা অনুযায়ী এখানে একটা দাওরে হাদিস মাদ্রাসা হওয়া দরকার ছিল। হাদিসের সবক হওয়ার মতো একটা প্রতিষ্ঠান হইতে পারে এখানে। তা আমি ওই দিন ছোট হুজুরের কাছে কথাটা বলে গেছিলাম। পরের বছর বলতে আরেকবার আসছি, আসার পরে আমাকে ওনারা বলল, হুজুর আমরা মাদ্রাসাটাকে একটু বাড়াবার জন্য পরিকল্পনা করতেছি। পরে তো হুজুর মারা গেল, এখন ওনাদের মুরব্বী বলতেছে, ওই নাদিম ছেলেটা চিনেন কিনা জানি না, আমাকে একই বলছি, দেখো তুমি তো হাটাদারি পড়েন না ছাত্র, তুমি একটু ফিকির নাও, এটা মাদ্রাসাটা চেষ্টা করলে হবে। তো এই অল্প সময়ের জন্য হুজুরদের সকলকে নিয়ে বসাইছে, আমি সামান্য কিছু উপদেশ তাদের সামনে বললাম, বলে আসছি। কিছু না কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে সেইখানে একটা ফসল হয়। ইটা অনেকগুলি আসে, কিছু ইটা কংক্রিট হইয়া, শিফটিং হইয়া মাটির নিচে ঢুকে, সেখান থেকে ফাউন্ডেশন হওয়ার পরে 5 তলা 10 তলা বিল্ডিং হয় না? এই জন্য কিছু ইটাকে কোরবানি দিয়া, জীবন বিসর্জন দিয়া মাটির তলে যাইতে হবে। সব ইটা যদি মনে করে না তুমি নিচে যাও, আমি নিচে যাব না, তাইলে বিল্ডিং কোনোদিন হবে না। এই জন্য কিছু মানুষও এলাকার এরকম নিবেদিত হতে হবে যে আমি আল্লাহর কোরআনের একজন খাদেম হব, আমি এখানে প্রতিষ্ঠানের জন্য কাজ করব, জায়গা দিব, অর্থ দিব, শ্রম দিব, চোখের পানি ছাড়ব। এই ধরনের কিছু মানুষের কংক্রিটের মতো যখন তারা নিবেদিত হয়ে যাবে, আল্লাহ সেখানে একটা সুন্দর প্রতিষ্ঠান দাঁড় করা। তখন নাদিম আমাকে বলল যে হুজুর নামবার সময়, গাড়িতে উঠার সময়, মাদ্রাসার পূর্ব পাশে কবরস্থানের নামায় একটু জায়গা আছে, ওই জায়গাটুকু হলে আমরা মাদ্রাসাটা এখানে ভবন করে কাজ করতে পারি। তো যাদের এই জায়গাটা ওনারা এখনো দিচ্ছি বলে আছে, এই জন্য কাজ করতে পারতেছে না। তো
আল্লাহর শুকর, আমি জীবনে অনেক জায়গায় গিয়েছি এরকম সমস্যা, সবাইকে নিয়ে দোয়া করা হয়েছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিল পরিবর্তন করে দিছেন আল্লাহ, ওই জায়গা মাদ্রাসায় চলে আসছে। তো আমি ওই কথা বললাম, দেখেন দোয়ার মধ্যে ছাত্র ওস্তাদেরা সবাই মিলা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, যেহেতু এই জায়গাটা মাদ্রাসার জন্য দরকার। এটা হলে মাদ্রাসার ঘর উঠতে পারে কাছাকাছি সুন্দর, এটুকুর জন্য ঘর উঠানো যায় না। তো জায়গার মালিক তো আল্লাহ, এখন একজনকে কিছুদিনের জন্য মালিকানা বানাইয়া দিছে, উনি ফিকির করলে অর্থের বিনিময়ে হোক, দান করে হোক, তিনি এই জায়গাটা দিলে ভবন হবে। এটা তার আখেরাতের জন্য অনেক বড় একটা পুঁজি হবে, সামান হবে। হয়তো বুঝে আসে না, সময় মতো বুঝে আসবে, হয়তো সে দেখে দিতে পারলো না, তার ওয়ারিসেরা হয়তো দিবে, কিন্তু সে একটু দেখে দিতে পারলো না। এই জন্য অনেকে আছে এরকম এলাকার মধ্যে প্রতিষ্ঠান করতে গেলে প্রতিষ্ঠানের জন্য জায়গা ছাড়তে রাজি না, অনেক কিছু করে। আল্লাহ ওনাকে অনেক সম্পদ দিছে, অনেক জায়গায় এরকম জীবনে বহু ঘটনা আছে। তাকে বলা হচ্ছে যে তোমার এই জায়গাটার পরিবর্তে আমরা অন্যখান দিয়ে তোমার পছন্দ মতো জায়গা কিনা দেই, তবু এটা মাদ্রাসার জন্য ছেড়ে দাও, না দিবে না, দিবে না। এইরকম বহু জায়গা শেষ পর্যন্ত এক পর্যায়ে অবস্থায় দিয়ে দিতে হয়, না দিয়ে দেখে যে উপায় নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের এরকম জায়গা আছে লপ্ত মতো, আরে বাবা এই জায়গা সব রেখে দিয়েই তো চলে যাইবা একদিন, এগুলি কিছুই করা যাবে না। হয়তো তোমার বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এখান থেকে অনেক কিছু পাইবা, আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য তুমি যদি স্বেচ্ছায় তুমি এটাকে একটু ছাইড়া দাও, আল্লাহ পাকে তোমাকে স্বেচ্ছায় মাফ করে দিয়া জান্নাতে পাঠাই। কারণ এটা আল্লাহ পাকের ঘর বানাবার জন্য, মসজিদ বানাবার জন্য, মাদ্রাসা পাওয়ার জন্য তৈরি। এই জন্য এই ফিকিরগুলি চেষ্টা করবেন, সবাই মিলে দোয়াও করবেন। জায়গা যাদের, জায়গার মালিক তারা হইলেও আল্লাহ পাক যদি এই জায়গার নিচে যদি আল্লাহ পাক লিখে রাখে যে এখানে কোরআনের ঘর হবে, উনি অবশ্যই তার দিল নরম হয়ে যাবে, সে আইসা বলবে যে মাদ্রাসায় নিয়ে যান। কত মানুষ জায়গা দিয়েছে, জায়গা দিয়ে তাদের জায়গার উপরে করার, তারা খুশি মনে আইসা যখন ছাত্রদের সাথে নামাজ পড়ে দেখে আর বলে, যাহা কল্পনা করি নাই আমার এই জায়গার মধ্যে এইভাবে কোরআনের ঘর হবে, এখানে তালিবুল ইলম হবে, এরা এইভাবে কোরআন শিখবে। তার মনের মধ্যে কত আনন্দ, কত তৃপ্তি, এবং সবসময় দোয়া চলতে থাকে। এই জন্য আপনারা দোয়া করতে কখনো কার্পণ্যতা করবেন না। দোয়া করতে করতে ওই ব্যক্তির দিলের মালিককে আপনার এই দিক দিয়ে দোয়া চালাইবেন আরশে আজিমে, তার দিল ঘুরাবে আল্লাহ। এই জন্য আপনাদের যদি এখানে দরকার হয়, ওই ভাইয়েরা কার জায়গা সেটা ফিকির করবেন। আর মাদ্রাসার সাথে সামান্য একটু হয়তো এরকম, আমাদের নারায়ণগঞ্জে আমি যেখানে যে মাদ্রাসা করেছি, আল্লাহর শুকর আমাদের প্রায় 1200 ছাত্র, দাওরে হাদিস পর্যন্ত, ফতুয়া বিভাগ, উলুমে হাদিস বিভাগ, বিভিন্ন রকমের তাখাসসুসাত আছে। আমাদের মাদ্রাসার ইনকাম বলতে কিছু নাই, শুধু আল্লাহর উপরে ভরসা। শুধু শিক্ষকদের বেতন হয় প্রতি মাসে 14.5 লক্ষ টাকা, শুধু শিক্ষকদের বেতন। আর বোর্ডিংয়ের খানার বাবদ আছে 11.5 লক্ষ টাকার মতো, তাহলে প্রায় 25 লক্ষ টাকা মাসে খরচ। কামাইয়ের কোনো রাস্তা নাই, কোনো দোকান নাই, পাট নাই, ব্যবসা নাই, পুঁজি নাই, কিছু নাই। আল্লাহ পাক চালাইতেছেন। কে চালায়? আল্লাহ। এটা বলতেছি এই জন্য যে আল্লাহর উপরে আমাদের বিশ্বাস বেশি আসা দরকার, যে এইভাবেই আল্লাহ পাক কাজগুলি করান। কোরআনেওয়ালা জাত আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়। বহু বহু ঘটনা এরকম আছে, স্বেচ্ছা আইসা জায়গা কিনা দেয়, ঘর উঠিয়ে দেয়। মসজিদ বানাইতে গেছি, আমাদের মসজিদটা প্রায় 10,000 স্কোয়ার ফিট। 10,000 স্কোয়ার ফিট, আপনাকে প্রায় 30% জায়গার উপরে মসজিদটা দোতলা হয়েছে। মসজিদের নিচতলা পাইলিং করা এইভাবে দোতলা পর্যন্ত আসতে
এই পর্যন্ত হিসাব করছি প্রায় 10 কোটি টাকার উপরে গেছে। শুধু ফ্লোরের মধ্যেই 55 লক্ষ টাকার মার্বেল গেছে, এরপরে বাকি অন্য কাজ আল্লাহর বান্দারা দিছে। আমার নানুপুর হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, অবা টাকা কড়ে, টাকা ওই যে আসমানে। কোথায়? আসমানে। আসমানের মালিকের কাছে কোনো অভাব নাই। কি বাবার অভাব আছে? অভাব তো আপনার কাছে, আমার কাছে, আসমানের মালিকের কাছে অভাব নেই। সমস্ত মালিকানা শক্তি ক্ষমতা আমার আল্লাহর। এই জন্য আল্লাহ পাক তার দিন এইভাবে চালাবে। সারা বাংলাদেশে কত মাদ্রাসা, কত কিছু আল্লাহ চালিয়ে নিচ্ছে, চলছে, ইজ্জতের সাথে চলছে। কত হাজার হাজার ছাত্র, কেউ মুহাদ্দিস হইয়া বাইর হয়, কেউ মুফতি হইয়া বাইর হয়, মাওলানা হইয়া বাইর হচ্ছে, তারা এলেম শিখতেছে। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ চালাই দিতেছে। তা আপনারাও সাহস হারাবেন না। শুরু করছেন যখন কাজটা, একটা কাজ আপনাদের বেশি লাগবে, সেটা হলো প্রত্যেকে নিজস্ব যখন একান্তভাবে আল্লাহর কাছে যখন হাত তোলেন, রাত্রি শেষ ভাগে হোক, যে সময় হোক, ওই হাতটা তোলার সময় আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে, আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করো। পারবেন না এটা বলতে? আমরা তো ক্ষুদ্র মানুষ, এই কাজটা করার জন্য ফিকির করতেছি তোমার কোরআনের ঘর, আমাদের কিছু করার নেই, তুমি কবুল করো। এই আল্লাহ পাকের কাছে কবুল করো যদি বলতে বলতে আপনার 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহ পাক কবুল করে নেয়, দেখবেন যে জাগার ব্যবস্থা হবে, ঘরের ব্যবস্থা হবে। কিভাবে হবে? আল্লাহ পাক ওই যাকে করাবে তার দিলের মধ্যে আল্লাহর রহম ঢুকিয়ে দিবে, সে আগে চলে আসবে। এই জন্য আমাদের এই কাজটাকে আমরা করতে পারবো না? এটি হলো আমাদের 1 নম্বর কাজ। যত আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনী তালাশ করে দেখবেন এটি কাজ। দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কি করছিলেন? শুধু দোয়াটাই করছিলেন। আজকে সারা বিশ্বব্যাপী এই মেহনত চলছে, হাজার 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 জামাত বাইরিতেছে সবসময় চলতেছে। ওনার ইখলাসের বদৌলতে আজকে সারা বিশ্বে এটা মকবুল জামাত। এর বিরোধিতা করার মতো নাই কেউ। সব মানুষ বড় বড় শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই কি সুন্দর এই গাড়টি নিয়া মসজিদে মসজিদে দিন শিখতেছে, দিন শিখেছে। জীবনের কত সুন্দর পরিবর্তন হইতেছে না? এই জন্য এটা শুধু একমাত্র তার ইখলাসের বদল। তাই যারা আপনারা এই প্রতিষ্ঠান করতেছে, এই আপনারা ফাউন্ডার হিসাবে আপনাদের চোখের পানি অনেক মূল্য। চোখের পানি ছাড়া, আরে বাবা, চিড়ে ভিজাইতে গেলে পানি ছাড়া কি চিড়ে ভিজে? পানি ছাড়া কি ভাত হয়? ঠিক চোখের পানি ছাড়া কাম বনবে না। এই বড় পুঁজি হলো, আমাদের পুঁজি হলো, টাকা পয়সার থেকে বড় পুঁজি হলো চোখের পানি। এই জন্য আমরা ফিকির করব, চেষ্টা করব, দোয়াও করব। এই দোয়াটা আন্তরিকতার সাথে দোয়া হইতে হবে, যেই দোয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। আপনার একটা সন্তান অপরাধ করে শুধু আইসা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় যদি বলে যে আব্বা আমি ভুল করছি, আমার মাফ করে দাও, এটা হইল শুকনা শুকনা কথা। আর যদি ছেলেটা অপরাধ করছে, আপনি শুয়া রয়েছেন, পট করে আইসা পায়ের মধ্যে ধইরা জড়াইয়া ধইরা, বাবা আমি ভুল করছি, আব্বা আমাকে মাফ করে দেন, চোখের পানি ছেড়ে দে, আপনার পায়ের মধ্যে ছেলের পানি পড়তেছে। ওই বাবা ছেলে যত অপরাধী করুক না কেন, ওইটা মাথার মধ্যে মুছে দিয়া বলেন বাবা তোরে মাফ করে দিছি। ঠিক না? ঠিক আল্লাহর বন্দা যখন আল্লাহ পাকের কাছে চাইবে, সবচেয়ে বড় 2টা ফোঁটা, একটা জিহাদের রাস্তায় রক্তের ফোঁটা, আরেকটা হলো চোখের পানির ফোঁটা। এই 2টা ফোঁটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য যারা এই প্রতিষ্ঠান করতেছেন সবাইকেই বলবো, বিশেষ করে তাদেরকে বলবো, এটা আপনাদের সবচেয়ে বড় পুঁজি হলো একটু 2টা ফোঁটা চোখের পানি পুঁজি বিনিয়োগ করেন, অভাব হবে না, অভাব হবে না। এটা মনে রাখবো, জীবনের সকল কাজে, সব কাজে, সব সময় যেন
এটা আমার বিনিয়োগ যেন হয় 2 ফোঁটা চোখের পানি। পারবো না ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করব। আল্লাহ পাক কথা শেষ খোরশেদ সব কই গড়িতে একটাও চলে না। কয়টা বাজে? অনেক বেজে গেছে। আসেন আমরা আল্লাহ পাকের কাছে প্রত্যেকে, আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করো। খাঁটি তওবা। আমাদের গুনাহ আছে না নাই বাবা? বলেন তো, আমার কথা বুঝেন নাই? আমাদের গুনাহ আছে না নাই? সবাই তো বললেন না, বুঝি নাই কথা, এই জন্য বলে নাই। গুনাহ আছে না নাই? আমাদের সবার আছে। হ্যাঁ, গুনাহ আল্লাহ পাক বলছেন গুনাহ নাই এমন মানুষ তো নাই। শুধু একমাত্র নবী রাসূলদের কোনো গুনাহ নাই, বাকি সবার জীবনে কিছু গুনাহ আছে। আর আমরা তো গুনার সাগরের মধ্যে ডুবে আছি। একটু আগেই আসেন। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহ বলছেন। তা আমরা আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করব। রাজি আছি না তওবা করতে? কোরআন বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো যে তওবাটা নির্ভেজাল, নিরঙ্কুশ, অন্তর থেকে। আল্লাহ পাক বলেন গাফেল অবস্থায় নয়। গাফেলদের কথা দুনিয়ার কেউ শুনতে চায় না, আমি আল্লাহ শুনবো না। দিল দিয়া কথা আমার কাছে বলো, আমি তোমার কথা শুনবো। এই জন্য সবসময় দিলের থেকে কথা আসা চাই। তাওবাতান নাসুহা, যদি তুমি খাঁটি তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি বলতেছি, আমার সাথে সাথে সবাই বলেন, চেহারাটা এভাবে রাখেন, চক্ষু বন্ধ করে দেই। কে কে পারি দেখি চক্ষুটা বন্ধ করে মাথা নিচু করে দেন আল্লাহর সামনে। যেহেতু আসামি কাঠগড়ায় দাঁড়াইলে আসামির মতই হইতে হয়, আমরা আল্লাহ পাকের কাছে আসামি। জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ যদি মেহেরবানি করে মাফ না করেন বাবা, ঈমান হারা হয়ে যদি কবরে যাইতে হয়, গুনাহ নিয়ে যদি কবরে যাইতে হয়, তাহলে কি হবে এটা তো আর ভাষায় বলা যায় না। এই জন্য সবাই মনটাকে ছোট করে দেই যে আল্লাহ আমি এখন তোমার কাছে খাঁটি তওবা করতেছি। তুমি বলছো বান্দা তোর গুনাহ যদি পাহাড় পরিমাণও হয় আর তুই আমার কাছে খাঁটি তওবা করলে আমি তোকে মাফ করে দেব। আল্লাহ পাক বলে আমি তোকে মাফ করে দিলে কেউ আমার কাছে কৈফিয়ত চাইবে না, কারো ক্ষমতাও নাই। এই জন্য আল্লাহর কাছে এমন নির্ভেজাল তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমার দিকে চাইলে যেন আল্লাহর একটু মায়া লাগে, আমি সেরকম একটা ভেষ ধরি। আমি বলতে থাকি, আমার সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, যেই প্রকারে আছেন সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে। ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও শেষ রাসূল। শরীয়তের হুকুম আহকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করিলাম। ঈমান আনিলাম সমস্ত নবীগণের উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত ফেরেশতাদের উপর,
বেহেশত দোজখের উপর, হিসাব নিকাশের উপর, কবরের আযাবের উপর, ভালো মন্দ তকদীরের উপর যাহা কিছু হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরিক, বেদাত, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে। আয় আল্লাহ, কোন গুনাহ কোথায় করেছি সব তুমি জানো। আমি সত্য দিলে খালেস নিয়তে তওবা করিতেছি, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। ওয়াদা করিতেছি শিরিক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, আমানতের খেয়ানত করিব না, জেনা করিব না, কাহাকেও নাহক খুন করিব না। আয় আল্লাহ, নফস শয়তানের ধোকাতে পড়ে যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে লজ্জিত হইয়া আপনার নিকট তওবা করিব। আয় আল্লাহ, আমি তওবা করিলাম, বায়াত হলাম মুহাম্মদ আব্দুল আউয়ালের হাতের উসিলায় আলহাজ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতে চিশতিয়া খানদানের মধ্যে ইয়া আল্লাহ এই তরিকার যাবতীয় নেয়ামত সমূহ আমাকে নসিব করুন। নেককারদের সাথে হাসর নসিব করো, আমিন। প্রত্যেকে আস্তাগফির পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পর্যাপ্ত পরিমাণে চুরি ডাকাতি বেড়ে গেছে, জিনাদের পড়ে গেছে, তোমার চাইছে এক বাইরে বাড়িতে চুরি হয়েছে, জি, অনেকের বাড়িতে চুরি হয়, অসুবিধা আছে অনেক বেশি। এগুলোর জন্য আমল দরকার বাবা, আমল। আল্লাহ রসুল সব শিখিয়ে দিছে আমাদেরকে। রসুল বলছে যারা রাত্রে শুইবার সময় আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি অনেকের মুখস্থ আছে কিন্তু মনে করে পড়া হয় না। আয়াতুল কুরসি রাত্রে শুইবার সময় পড়বেন। পারেননি আয়াতুল কুরসি, না হইলে এই শিখবেন বাচ্চাদের উস্তাদদের মাধ্যমে। আল্লাহ রসুল ওয়াদা, রসুল কি কথা মিথ্যা বলছে? তার জান মাল সব আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা হেফাজত করবে। আমরা তো আমল করি না বাবা। আমল রাত্রে শুইবার সময় বিছনায় যখন যাবেন আজকের থেকে আমলটা শুরু করবেন। আমিও ইনশাআল্লাহ ওয়াদা করতেছি, আপনারা ওয়াদা করেন। কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এই 3 বার প্রথম কুল হুয়াল্লাহ 3 বার পইরা হাতের তালুতে ফু দিয়া সারা শরীরের মধ্যে মুছবেন। আবার কুল আউযু বিল ফালাক 3 বার পইরা হাতের তালুতে ফু দিয়া সমস্ত শরীর মুছবেন। কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পইরা হাতের তালুতে ফু দিয়া শরীর মুছবেন। আল্লাহ পাক বলেন চোরের থেকে বাঁচা থাকবা, শয়তান থেকে বাঁচা থাকবা, তোমার জান মালের হেফাজতের জিম্মাদারি আল্লাহ হবে। বাবা আমগো এত টাকা পয়সা দিয়া পাহারাদার রাখার মতো ক্ষমতা কি আছে? আল্লাহ পাক বলে তোর পাহারাদারি আমার ফেরেশতারা করবে। তুই আমল কর, দেখবি তোর আমলের উসিলায় তোর গুনাহ মাফ হবে, শান্তিতে ঘুমাইবা, রাত্রে ফেরেশতারা পাহারাদারি করবে। এই জন্য
আয়াতুল কুরসিটা শিখা নিবেন। এটা এত সওয়াব প্রত্যেকটা ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া একবার আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রসুল বলছেন এই মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। শুধু তার মৃত্যু হয় না দেখে সে জান্নাতে যাইতে পারে না। বাবা, এত বড় গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা আয়াতুল কুরসি মুখস্থ করতে 1 সপ্তাহ লাগে না। আপনি সুন্দর করে কাগজে লেখা বাংলাতে হইল পকেটে রাখেন, 1 শব্দ করে করে ফজরের নামাজ যে মসজিদে পড়েন ইমাম সাহেবকে বলে দিলে হুজুরে 1 শব্দ 2 শব্দ করে করে আপনাকে যদি ডেইলি একটু পড়ায়, আমাদের 1 সপ্তাহে আপনাদের প্রত্যেকে যে যেখানে নামাজ পড়ে ফজরের নামাজ আল্লাহ তৌফিক দিলে পড়বেন তো ইনশাআল্লাহ মসজিদে, চেষ্টা করবেন। আর একান্ত মসজিদ দূরে হলে একটু আপনি এটা একজন হুজুরকে দিয়া আরবি পড়তে না পারলে আপাতত বাংলায় হইলেও লেখেন, লেখা 1 শব্দ পরে শুদ্ধ করে নেবেন হুজুরের কাছে, 1 শব্দ 2 শব্দ বইলা বইলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটারে আপনি 15 বার 20 বার 25 বার পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটারে যদি 15 বার 20 বার পড়েন একটা শব্দ মুখস্থ হয়ে যাবে, হবে না? লা তাআখুযুহু সিনাতুন লা তাআখুযুহু সিনাতুন লা তাআখুযুহু সিনাতুন লা তাআখুযুহু সিনাতুন। এই মক্তবে নুরানি বাচ্চারা যেরকম পড়ে আপনি এরকম মসজিদে 1 সপ্তাহ পড়েন ইনশাআল্লাহ। জীবনে এটা মুখস্থ হইলে নামাজের পরে পড়তে পারবেন, রাত্রে শুইবার সময় পড়তে পারবেন, আরো কত আমল আছে। এত বড় পুঁজি বাবা, দুনিয়ার কোটি টাকা দিয়েও এটা কোনো সম্ভব হবে না। আপনি আয়াতুল কুরসি পড়লে যে সওয়াব পাবেন। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ, চেষ্টা করব, এইটাই কথা আর কি। আমাদের আমল এগুলো আমাদের মসজিদে হয়, এই ফজরের নামাজ পড়ে। এই হওয়ার দ্বারা লাভ নাই। আমি যেটা বলছি শোনেন, আপনি আমল মসজিদ পর্যন্ত করলেন, এখন রাত্রে শুইবার সময় ওনার কে পড়াইব? ওই সবকগুলা পড়ানো, হাফেজ সাহেব পড়া। মাশাআল্লাহ, কথা হইল এটা আমার হাফেজ সাহেব সবক শুধু পড়ানো নয়, সবক নিতে হবে, নিতে হবে। বুঝেন নাই? আপনি সবক দিয়ে দিলেন, আবার মাঝে মধ্যে ওনাদের থেকে শুনবেন। আপনি হুজুর একটু মেহরবানি করে আপনি শোনান, আপনি শোনান, আপনি শোনান। এইভাবে ছাত্রদের মতো সবক দিতে পারবেন না আপনারা? না শরম করবে? আরে বাবা, শরম করলে তো আপনি শিখতে পারবেন না। আপনি এখন সৌদি আরব যাইতে হলে যদি আপনার এগুলি কিছু শিখাইতে হয়, ওইখানে তো আপনি শরম লাগে না। হ্যাঁ, এখন আপনি আখিরাতের পুঁজি নেওয়ার জন্য শরম করলে শিখতে পারবেন না। রাত্রে শুইবার সময় ঘুমের দোয়াটা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, শুইবার সময় বালিশের মধ্যে মাথা রাইখা এই আয়াতুল কুরসি পড়েন। তারপরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তে পারবেন? আল্লাহ রসুল বলেন যারা রাত্রে বিছনায় শুইবার সময় 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবে। রাত্রে শুইবার সময় আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার। পারবেন না বাবা? শুইলে কি সাথে সাথে ঘুমিয়ে যায়? চক্ষু বন্ধ করে মাথা বালিশের মধ্যে রাইখা আপনি আয়াতুল কুরসি পড়েন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়েন, দুরূদ শরীফ 3 বার পড়েন। আর আমানার রাসূলের কথা বললাম না, এটা অনেকের মুখস্থ নাই। সূরা বাকারার শেষ 3 আয়াত যারা পড়ে, রাসূল বলছেন কাফাতাহ, তার জন্য সারা রাত আল্লাহ পাকের ফেরেশতারা পাহারাদারি করবে। শেষ রাত্রি ওইটা তাহাজ্জুদ পড়তে যদি না পারে তার আমলনামা তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেওয়া হবে। বাবা, আমলের সাথে জিন্দিগি। যত সুন্দর আমল করব এগুলি করতে তো টাকা পয়সা লাগে না বাবা, একটু কষ্ট করে মেহনত করে করো, দেখবেন ইনশাআল্লাহ জীবনটা নুরানি হবে। আপনার শুইবার সময় আরামে ঘুমাইতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এই টুটাফাটা কিছু আমল। আর দৈনিক বাবা ইসলাহি মাহফিল কথা বলছে, প্রত্যেকটা দিন আমি আল্লাহর গোলাম, একটু আল্লাহকে একটু জিকির করে পারি না? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ পর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে 200 বার আল্লাহর কলেমাটা জিকির করেন।
ইল্লাল্লাহ 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 400 বার। 100 বার পর পর পুরো কলেমা পড়ে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার। সমস্ত বুজুর্গানি দিন, যত বড় বুজুর্গানি দিন চলে গেছেন, এই 12 তসবিহ আমল করে নাই এমন বুজুর্গ পাওয়া যায় না। সবাই দৈনিক 12 তসবিহ আমল করে। আরে বাবা, ফজরের আগে একটু 10-15 মিনিট আগে একটু অজু করে ফজরের নামাজ পড়ার আগে এই সময় হিসাব করলে আপনার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 400 বার, আল্লাহু আল্লাহ 600 বার পড়তে বেশি সময় লাগে না। আল্লাহ পাক বলে, আরে গোলাম, তোর বাচ্চা তোরে আব্বা আব্বা বলে ডাকলে তোর কাছে মায়া লাগে, আর তুই আমার গোলাম, তুই আমাকে আল্লাহ আল্লাহ ডাকলে আমার কাছে মায়া লাগে না? এই জন্য আমরা কি আল্লাহর এই জিকিরগুলি করতে পারবো বাবা? পারবো না ইনশাআল্লাহ। কষ্ট হবে না, কষ্ট চেষ্টা করলে পারা যায়। আল্লাহর একটু মহব্বত নিয়ে আল্লাহর জিকির করে ইনশাআল্লাহ দুনিয়ার থেকে গেলে কবর শান্তি হবে, আখিরাত শান্তি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর শেষ কথাটা হলো, দৈনিক আমার আমল নামায় কমপক্ষে আমি 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম, মদিনার নবীর উপরে যদি 100 বার দৈনিক যদি একটু দুরূদ শরীফ পড়তে না পারি, তাহলে কিসের নবীজির আশিক হইলাম, রাসূল উম্মত হইলাম? আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার, দুরূদ শরীফ 100 বার। পারবেন না? ফজরের পরে মাগরিবের পরে বসে আছেন দোকানে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা পারেন সবাই? পড়েন তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইটা, এই 4টা কলেমা একসাথে, দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, এই 6 কলেমা। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহু আকবার, আসমান জমিনের খালি জায়গা নেক দিয়া পুরে যায়। জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয় বাবা। বলার সময় নেই, এখন রাত হয়ে গেছে, অনেক ভালো না, ছোট রাত্র ঘুম চলে আসে, পারে না। এই জন্য এগুলি আমলের সাথে জিন্দিগি কাটাইলে বাবা অনেক লাভ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসে পড়েন, বুখারী শরীফের শেষ হাদিস সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ, এগুলি পড়লে আখিরাতে অনেক সওয়াবের পুঁজি হবে বাবা। গল্প করলে লাভ নাই, বৈশা বৈশা দোকানে বসে চা খাবো আর গল্প করবো, এগুলি পড়তে থাকি, পড়া সহজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যেন এই ছোটোখাটো কয়েকটা আমলের কথা আলোচনা করেছি, আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين يا راحم المساكين. আল্লাহ, আমরা কতগুলি গুনাহগার বান্দা আল্লাহ, মাথার থেকে পা পর্যন্ত গুনাহ করে করে ডুবাইয়ে ফেলছি আল্লাহ। আল্লাহ, হায়াতের গাড়ি শেষ হয়ে যাইতেছে আল্লাহ, কত মানুষ কবরে চলে গেছে মাওলা, জানি না কখন যেন আমাকে ডাক দাও মাওলা। ইয়া আল্লাহ, যাওয়ার জন্য কিছু সামান তৈরি করতে পারি রে আল্লাহ, খালি হাতে রওনা দিয়েছি মাওলা। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও না আল্লাহ। এই মাত্র আমরা তোমার কাছে তওবা করেছি আল্লাহ। আল্লাহ, তুমি বলছো গোলাম তুই আমার কাছে খাঁটি তওবা কর, আমি তোরে মাফ করে দিব। আল্লাহ, আপনি মাফ না করলে আমরা কার কাছে যাবো আল্লাহ? আমাদের তো আর কোনো মাবুদ নাই বাবলা। আল্লাহ, তুমি আমাদের সাথে রাগ করো না বাবলা। আল্লাহ, আমাদের নামটা জাহান্নামের ঘর থেকে কাইটা দাও আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ।
আল্লাহ মৌতের সময় আমাদেরকে বন্দা বানাইয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ শয়তান আসবে আমাদেরকে ঈমান হারা করার জন্য আল্লাহ। আল্লাহ আপনি রহমতের ফেরেশতা পাঠাইয়া দিয়ে আল্লাহ। আল্লাহ মৌতের সময় জবানে কলেমা পড়াইয়া লিও আল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে ছেলে মেয়েরা পাশে বসে বসে মুখে পানি দিবে, ডাবের পানি দিবে, চিনের পানি দিবে, ভিতরে যায় না, সব গালি বেয়ে বেয়ে পড়ে যাবে আল্লাহ। আল্লাহ ওই সময় তোমার রহমত আমরা চাই মাওলা। আমাদেরকে মওতের সময় রহমতের মওত দিও আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে কেমনে থাকবো মাওলা? আল্লাহ এখানে কেউ নাই মাওলা। এই বৃষ্টির মধ্যে মৃত্যু হয়ে গেলে আল্লাহ কবরের থেকে পানি সিঁচতেছে আর পানি উঠতেছে, কলা গাছ কাইটা দিয়ার মধ্যে শোয়া দিয়ে আসবে আল্লাহ। জীবনে কোনোদিন এরকম শোয়া শুই নাই আল্লাহ। আল্লাহ খাট নাই, বিছনা নাই, তবুক নাই, এতিমের মধ্যে লোকের কবরে কেমনে থাকবো মাওলা? আমাদেরকে কবরে নিয়ে মাইরো না মাওলা, কবরে নিয়ে পিটাইও না মাওলা। আল্লাহ আমরা তোমার গোলাম মাওলা। আমাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ। কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমুল্লাহর ডান হাতে দিও মাওলা। এ মাওলা আমুল্লাহ যার বাম হাতে হবে তার আর মুসিবতের সীমা থাকবে না আল্লাহ। আল্লাহ তুমি বলছো যার আমুল্লাহর ডান হাতে আসবে তার হিসাবে কড়াকড়ি হবে না আল্লাহ। এর জন্য এই সার্টিফিকেট দেখে দেখে জান্নাতে চলে যাবে আল্লাহ। ময়দানে হাসর মাথার উপরে সূর্যের প্রখর তাপ হবে, 50,000 বছর কেমনে দাঁড়িয়ে থাকবো গো আল্লাহ। আল্লাহ দয়াল নবীর কাছে হাউজে কাউসার থাকবে আল্লাহ। আপনার হাবিবের হাতে আমাদেরকে এক গ্লাস হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ এক গ্লাস নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমরা তোমার নবীকে ভালোবাসি আল্লাহ। তোমার নবীর মাদ্রাসা করার পেরেশানি ফিকির আছে আল্লাহ। এ মাওলা একটু উসিলা করে দয়াল নবীর হাতে আমাদের হাউজে কাউসার নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ হিসাবের কড়াকড়ি করো না মাওলা। আল্লাহ তুমি যখন কাজী হইয়া হিসাবের ডাকবা আল্লাহ, মানুষ কেউ ঘামের সাগরে হাবুডুবু খাবে, কেউ কারো নয় মাওলা, সবাই নাফসি নাফসি করবে আল্লাহ। সেদিন দয়া করে আমাদেরকে তোমার নবীজির সুপারিশ নসিব করে দিও আল্লাহ। আল্লাহ নবীজির সুপারিশ নসিব করে দিও আল্লাহ। এ আল্লাহ 30,000 বৎসরের রাস্তা হবে পুলসার আল্লাহ। এটা পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না মাওলা। আমাদেরকে কুদরতের দ্বারা তোমার পুলসিরাত পার করাইয়া দিও আল্লাহ। সারা জীবন জান্নাতের ওয়াজ শুনছি আল্লাহ, তোমার জান্নাত যেন কেমন দেখা যায় মাওলা, একটু দেখতে মনে চায় মাওলা। আমাদেরকে তোমার জান্নাতের বাসিন্দা বানাইয়া দিও আল্লাহ। তোমার জান্নাতের বাসিন্দা বানাই দিও আল্লাহ। আল্লাহ তুমি বলছো জান্নাতে গেলে তোমার দিদার হবে, তোমাকে দেখতে পারবো মাওলা। দুনিয়াতে তোমাকে না দেখেই তোমার গোলামি করেছি আল্লাহ। তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে নিয়া আল্লাহ তোমার দিদার নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও, যারা কবরবাসী সবাইকে মাফ করে দাও। আমাদের নেকামলের সব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ তাদের হক আদায় করতে পারি নাই, মা দুঃখী নিয়ে আমাকে পেটে নিয়ে অনেক কষ্ট করেছে আল্লাহ। আল্লাহ আমি মার কোলে মাকে শান্তিতে ঘুমাইতে দেই নাই, সারা রাত দুধের জন্য মা মা করে কাঁদছিলাম আল্লাহ। আল্লাহ মা বুকে জড়াইয়া ধরেছিল আর মার বুকটা আমি পেশাব করে দিয়ে দিয়ে ভিজাই দিছিলাম। মা শীতের দিনে রাগ করে আমাকে ফেলে দেয় নাই মাওলা। মা ভিজা কাপড়টা পেঁচাইয়া শুকনো কাপড়টা আমার কোলে দিয়া বুকে জড়াইয়া ধরে রাখছিল আল্লাহ। এই মাকে তুমি আগুনে ধরাই দিও না, আমার মাকে তুমি জাহান্নামে নিও না মাওলা। আমাদের মা বাবাকে একসাথে বানাইয়া আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সবাইকে দিনদার
বানাইয়া দিও, নামাজি বানাইয়া দিও। আল্লাহ যুবকদেরকে ধরে ধরে রহমতের কাতারে উঠাইয়া দাও। আল্লাহ সমস্ত যুব সমাজকে হেদায়েত দিয়া দাও, তাদের দিলটা তোমার দিকে ফিরাইয়া দাও। আল্লাহ এ বাবা আসো আসো, আমার আল্লাহ তোমাকে হাত ছাড়ি দিয়া ডাকতেছে, আয় আয়, তুই কই যাস রে আমাকে বাদ দিয়া? যেই দিকে যাইবি সেখানে আমি আল্লাহ আছি রে বান্দা। আমার আল্লাহকে একটু মায়া করো, আমার আল্লাহকে একটু সেজদা করো না রে যুবক বাবা। আল্লাহকে বাদ দিলে কই যাবি বাবা? তোমার সবকিছু শান্তি করে আমার আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ যারা জায়গা দিয়েছে সবাইকে কবুল করো, আর যত কিছু দরকার তুমি ব্যবস্থা করে দাও, জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ মাদ্রাসার দিন বা দিন তুমি উন্নতি সাধন করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার যত অভাব আছে গাইবি খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ আত্রাফের মুসলমানদের ঘরে রহমত নাজিল করো। ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তাদেরকে পর্দানিশী বানাইয়া দাও, এদেরকে আবেদা সালেহা বানাইয়া দিও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রগুলি যারা আছে আল্লাহ তাদের স্মরণ শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ এদেরকে আলেমে হক্কানি রব্বানি বানার তৌফিক দাও। ইয়া আল্লাহ হাফেজে কোরআন বানার তৌফিক দাও। আল্লাহ তাদের সিনা কবুল করে নাও। আমাদেরকে হাফেজে কোরআনের মা বাবা হওয়ার তৌফিক দাও। কিয়ামতের ময়দানে মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দেওয়া হবে। আল্লাহ বংশের মধ্যে একজন হলো হাফেজে কোরআন বানাইয়া দিও। ইয়া আল্লাহ লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করো। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।